যখন বাগদাদের আকাশে চাঁদ উঠে আসে রমজানের প্রথম সন্ধ্যায়, তখন শহরের প্রতিটি বাজারে একটি অদৃশ্য পরিবর্তন ঘটে যায়। কিন্তু এই বছরের রমজান নিয়ে এসেছে এমন একটি গোপন সংকট যা রাতের অন্ধকারে লুকানো ছিল। একটি সংকট যা দেশের শীর্ষস্থানীয় নেতাদের পায়ের তলা থেকে মাটি কেড়ে দিতে চলেছে। আমি আপনাদের বলছি এক এমন ঘটনা যা আজ থেকে ১৩ শতক বছর আগে বাগদাদের স্বর্ণযুগে ঘটেছিল। এমন একটি ঘটনা যা প্রমাণ করে দেয় যে ন্যায় বিচার সবসময় সাধারণ মানুষের হৃদয়ে বাস করে এবং সত্যি কথা সবসময়ই বেরিয়ে আসে, যাই হোক না কেন। রমজানের প্রথম সপ্তাহ শুরু হয়েছিল একটি অস্বাভাবিক উত্তেজনার মধ্য দিয়ে। বাগদাদের খাদ্য বাজারগুলিতে গমের মূল্য ছিল স্বাভাবিক মাসের তুলনায় ৩ গুণ বেশি। আটার মূল্য ছিল অসম্ভব। খেজুর, যা এই মাসের সবার সবথেকে বেশি ক্রয় করা হতো, তার দাম উঠে গেছিল মেঘের ওপরে। মধু, দই, মিষ্টি সব কিছুর দাম এমনভাবে বেড়েছিল যেন এগুলো কোনো রত্নের থেকেও বেশি মূল্যবান বস্তু। শহরের গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি এই সংকটে পড়েছিল অভূতপূর্ব দ্বিধায়। একজন দোকানদার নিজের দোকানে দাঁড়িয়েছিলেন। একটি ছোট্ট ঘরে বসে তার স্ত্রী তার কাছে বলছিলেন, আহা রহমান, এই রমজানে আমি আর গমের রুটি বানাতে পারবো না। দাম এত বেশি যে পুরো মাসের জন্যে আমাদের সঞ্চয় শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি না খেয়ে থাকব, নাকি খাবার খাওয়ার ভান করব? আর আমাদের সন্তানরা রোজা রাখছে খালি পেটে। ইফতারের সময় যথেষ্টভাবে ইফতার করতে পারছে না। আমাদের খলিফা কি এইসব জানেন না? বাজারের এই অস্বাভাবিক দৃশ্য দেখা যেত প্রতিদিন সূর্যাস্তের পরে। মধ্যবিত্ত ও গরিব পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দ্বিধান্বিত ছিল পরিবারের লোকেরা। তরুণ কাঁপা হাতে দিনার গণনা করছে, চিন্তা করছে কোন পণ্যটি নিলে সবার জন্যে খাবার যথেষ্ট হবে। কিছু মহিলা বাজার থেকে খালি হাতে ফিরে যাচ্ছিলেন। কিছু বয়স্ক মানুষ বাজারে বসে কাঁদছিলেন। এটি শুধু অর্থনৈতিক সংকট নয়, এটি ছিল মানব মর্যাদার সংকট। এখন বাকি গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই গল্পগুলো পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান। এই দুঃখময় দৃশ্যগুলি অপ্রত্যাশিত জায়গা থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। একজন গোপনীয় গুপ্তচর বাগদাদের জনগণের ব্যথা এবং দুঃখগুলো দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। তার নাম ছিল আব্দুল মালিক। তিনি ছিলেন সেই ব্যক্তি যাকে খলিফা নিয়োগ করেছিলেন রাজ্যের প্রকৃত অবস্থা জানার জন্যে। একজন গোপনীয় সহযোগী যিনি গোয়েন্দার মতো কাজ করতেন খলিফার জন্যে। সে বাজারে ঘুরে বেড়ান, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সুখ এবং দুঃখের কথা শোনেন। কোনখানে কে দুর্নীতি করছেন সেই সমস্ত খবর রাখার চেষ্টা করতেন। আব্দুল মালিক তার চোখের জল লুকিয়ে রেখে রাত জেগে জেগে প্রতিটি বিবরণ লেখেন খলিফার জন্যে। একটি দোকানের উঠোনে একটি শিশু তার মার কাছে প্রশ্ন করছে, আম্মা, আজ আমরা কি খাবার খাবো, নাকি কালকের মতো না খেয়েই থাকতে হবে? মার মুখে অসহায়ত্বের ছায়া স্পষ্টরূপে ফুটে উঠেছে। এই দৃশ্য আব্দুল মালিকের হৃদয় ভেদ করে দেয়। শহরের বিভিন্ন এলাকায় যে অশান্তি ছড়িয়ে পড়ছিল, তার মূল কারণটি খুঁজে পাওয়া খুব কঠিন ছিল না। বাগদাদের বাজার নিয়ন্ত্রণ করত একটি অভিজাত শ্রেণী, যারা ছিল মূলত বড় বড় ব্যবসায়ী, এবং তাদের সাথে লিপ্ত ছিল উজিরের ঘনিষ্ঠ সহযোগীরা। তার নাম ছিল আবুল খালিক। আবুল খালিক ছিলেন খলিফার উজিরের ডান হাত। তিনি নিয়ন্ত্রণ করতেন খাদ্য বাজার এবং সমস্ত বাণিজ্য। আবুল খালিকের কৌশল ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিত। রমজান আসার আগেই তিনি এবং তার সহযোগীরা শহরের সমস্ত গমের দোকান থেকে গম কিনে নিয়েছিলেন। তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল যাতে করে দাম বেড়ে যায়। এবং যখন রমজান এসেছে, যখন সবারই খাদ্যের বেশি প্রয়োজন, ঠিক তখনই তারা তাদের সঞ্চিত গম বাজারে ছেড়ে দিয়েছে অত্যধিক মূল্যে, যাতে করে নগরবাসী খাদ্য কিনতে হলে বেশি দাম দিয়েই কিনতে হয়। এই ষড়যন্ত্রে অংশীদার ছিল প্রশাসনের আরও অনেক কর্মচারী। কর ব্যবস্থাপক, বাজার তদারক,
এমনকি বিচারক পর্যন্ত সকলেই এই দুর্নীতির অংশীদার ছিল। প্রতিটি স্তরে ঘুষ ছিল, প্রতিটি স্তরে স্বার্থপরতা ছিল। আব্দুল মালিকের বিস্তারিত রিপোর্ট খলিফার কাছে পৌঁছায় একটি গোপনীয় বার্তার মাধ্যমে। খলিফার নাম ছিল আমার আল মানসুর, যিনি পরিচিত ছিলেন তার ন্যায়পরায়ণতার জন্যে। কিন্তু এখনও তিনি সব কিছুর খবরাখবর জানতেন না সম্পূর্ণভাবে। তিনি তার উজিরকে ডেকে পাঠান এবং প্রশ্ন করেন, উজির সাহেব, বাগদাদের বাজারে নাকি খাবারের পণ্যের অনেক মূল্য বেশি নেওয়া হচ্ছে, এটি কি সত্য? উজির, যার নাম ছিল ইবন তাহির, সে এমন একজন মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন যে মিথ্যে বলা কোনো পাপ নয়, এটি খুব ক্ষুদ্র ও সাধারণ একটি চালাকির বিষয়। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে হাসি হাসি মুখে বললেন, মহামান্য খলিফা, এই সব গুজবের কথা। আপনি অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়েছেন। বাজারের সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক। রমজানে মানুষ বেশি কেনাকাটা করে, তাই দাম একটু বেশি থাকে, আর এটিই তো বাণিজ্যের নিয়ম। আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ এবং স্থিতিশীল, আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমার আল মানসুর ছিলেন একজন বুদ্ধিমান শাসক। তিনি জানতেন যে একটি সেনাপতি কখনো তার সেনাবাহিনীর কথা নিজে যাচাই না করে বিশ্বাস করতে পারে না। তেমনি একজন খলিফাকে তার প্রশাসনের প্রতিটি খোঁজ খবর নিজে দেখে শুনে নিতে হয়। সেই রাতে খলিফা আমার আল মানসুর, সে ভাবলেন যে তার চোখের আড়ালেই এই সমস্ত ঘটনা ঘটছে, যার জন্যে তাকে নিজ থেকে এই সব বিষয়গুলোকে দেখতে হবে। তাই সে কঠিন একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার রাজকীয় পোশাক ও মূল্যবান অলংকার খুলে ফেলেন। তিনি পরে নেন একটি সাধারণ ভিখারির পোশাক, ছেঁড়া কাপড়ের আলখাল্লা, ময়লা পাগড়ি ও ছেঁড়া জুতো। সে কাজটি খুব গোপনে করবেন বলে মনস্থির করেন। তাই সে শুধুমাত্র একজন বিশ্বস্ত সৈনিক, যে ছিল একজন সৈনিক, তাকে জানালেন তার উপর দূর থেকে নজর রাখার জন্যে এবং তার পরিচয় রক্ষা করার জন্যে। ফজরের আজান হওয়ার আগেই খলিফা বেরিয়ে যান প্রাসাদের এক গোপন রাস্তা দিয়ে। রমজানের এক রাত, যখন রোজা শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, খলিফা একজন সাধারণ ভিখারির মতোই রাস্তায় ও বাজারে ঘুরতে লাগলেন। বাকি গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই গল্পগুলো পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে প্রকাশ করুন। জাযাকাল্লাহু খায়রান। বাজারে তখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছে। দোকানিরা দোকানগুলি খোলার প্রস্তুতি নিচ্ছে। খলিফা যখন একটি গমের দোকানে প্রবেশ করেন, তখন দোকানদারের মুখে দেখা যায় লোভ এবং অহংকার। খলিফা দোকানিকে প্রশ্ন করেন, জনাব, 1 মণ গম কত দিনার? দোকানদার খলিফার পুরাতন পোশাকের দিকে তাকায় এবং অনুমান করে এটি একজন গরিব মানুষ। তার গলার স্বর হয়ে ওঠে নির্মম। গম 2 দিনার মণ, অথবা চাইলে গমের খোসা মেশানো আটা কিনতে পারো একই দামে, তাহলে আরও বেশি খাবার হবে। খলিফা বোঝেন তাৎক্ষণিকভাবে যে এটি একটি প্রতারণা। গমের খোসা দিয়ে আটা তৈরি করা হয় সেই গম থেকে যা ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে। এটি অখাদ্য। সাধারণ মানুষ এটি খেতে বাধ্য হয় ক্ষুধার জ্বালায়। খলিফা সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় ঘুরে দেখেন এবং প্রতিটি দোকানে একই গল্প। সবার কৌশল একই, সব ধরনের প্রতারণা এবং ঊর্ধ্বমূল্য। এক জায়গায় খলিফা দেখেন একজন মহিলা তার শেষ সম্পদ বিক্রয় করছেন শুধুমাত্র অল্প পরিমাণ গম ক্রয় করার জন্য। মহিলার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। মহিলাটি করুণ কণ্ঠে আলতোভাবে বলে উঠলেন, আমার সন্তানেরা কি রোজা রাখতে পারবে এই পবিত্র মাসে? আরেকটি জায়গায় খলিফা শোনেন এক বয়স্ক মানুষ বলছেন তার পুত্রকে, বেটা, এই বছর আমরা খুব কম ও হিসেব করে খাবার খাবো। তোমার বড় ভাই খুব অসহায় হয়ে পড়েছেন, তার বাড়িতে কোনো খাবার নেই, আর আমার বন্ধুদের মধ্যেও অনেকেই ভুকা থেকে যাবে। এটি রমজান মাস, যা সবার জন্য একটি মহৎ মাস হওয়ার কথা উচিত, কিন্তু তা হয়ে উঠেছে নিপীড়ন ও কষ্টের মাস। খলিফা প্রতিটি বাজারে, প্রতিটি দোকানে যায়। তিনি শোনেন বহু মানুষের গল্প। তার হৃদয় ক্রমাগত ভারী হয়ে উঠছে। তিনি বুঝতে পারছেন যে এটি কোনো সাধারণ সমস্যা নয়, এটি একটি সুপরিকল্পিত অপরাধ, যা করছে তারই নিযুক্ত করা প্রশাসনের লোকজন। খলিফা রাত হওয়ার আগেই প্রাসাদে ফিরে আসেন। তখন তার চেহারায় শুধুই ক্রোধ এবং দৃঢ় সংকল্প। তিনি তাৎক্ষণিক হুকুম দেন তার উজির ইবনে তাহিরকে আসতে। খলিফা যখন ইবনে তাহিরকে দেখেন, তখন তার কণ্ঠস্বর যেন অগ্নিমুখর হয়ে উঠেছে।
তিনি বললেন, উজির সাহেব, আমাকে সত্য বলুন। আমি আজ সারাদিন আমার বাগদাদের বাজারে ঘুরে বেড়িয়েছি। আমি দেখেছি আমার মানুষের দুর্গতি। আমি দেখেছি প্রতারণা প্রতিটি দোকানে। আমি জানতাম যে আপনি আমাকে মিথ্যে কথাই বলছিলেন। উজিরের মুখ সম্পূর্ণভাবে ফ্যাকাশে হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে খলিফা সব কিছু জেনে ফেলেছেন। তিনি প্রথমে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু খলিফা একের পর এক প্রমাণ দেখান। আব্দুল মালিক এবং অন্য গোপনীয় দূতেরা বিস্তারিত প্রমাণ পেশ করেন। দরবারে হাজির করা হলো সেই সকল ব্যবসায়ীকে যারা উজিরের কথা মতো বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। আরও হাজির করা হয়েছে কিছু ছোটোখাটো কর্মচারীদেরও। তাদের সকলের জবানবন্দি নেওয়ার পরে শেষমেশ উজির ইবনে তাহির সব কিছু স্বীকার করতে বাধ্য হলেন। তিনি বলেন, হে মহান খলিফা, আমরা শুধু অর্থের ব্যবস্থা করছিলাম। রাজ্যের কোষাগার খালি হয়ে পড়েছিল, তাই আমরা অর্থের প্রয়োজন অনুভব করেছিলাম। সেই জন্য কিছুটা অর্থের প্রয়োজন অনুভব করেছিলাম। খলিফা ধমক দিয়ে উজিরকে চুপ করিয়ে দিলেন আর বললেন, উজির, একটি রাজ্য বেঁচে থাকে তার কোষাগারের স্বর্ণ দিয়ে নয়, তার রাজ্যের নাগরিকের আস্থা ও সেবার মাধ্যমে। যখন একটি মানুষ মনে করে তার খলিফা তার ক্ষেত্রে ন্যায় বিচার করবেন, তখন সেই মানুষ কোনো বাহিনীকে ভয় করে না। সে তার খলিফার জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত থাকে। কিন্তু যখন সে অনুভব করে যে তার নেতা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, যখন সে দেখে যে তার সর্বোচ্চ কর্তৃপক্ষ তার প্রতি নিষ্ঠুর, তখন সে কোনো রাজ্যের অংশ থাকতে চায় না। সেই নাগরিকরা তাদের শাসককে মনে মনে ঘৃণা করতে থাকে। খলিফা উজির ও বাকি সব অপরাধীকে অন্ধকার কুঠিরিতে বন্দির আদেশ দিলেন। পরের দিন খলিফা একটি নতুন আইন ঘোষণা করেন। প্রথম আইন ছিল বাজার দামের কঠোর নিয়ন্ত্রণ। খাদ্যপণ্যের দাম নির্ধারণ করবেন পঞ্চায়েত, যেখানে থাকবেন গমের ব্যবসায়ীরা, প্রপক, কৃষক এবং সাধারণ মানুষের প্রতিনিধি। কেউ অবৈধভাবে দাম বাড়াতে পারবে না। দ্বিতীয় ঘোষণা ছিল সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিচার হবে জনসম্মুখে, সবার সামনে। লুট করা অর্থ ফেরত দেওয়া হবে এবং সেইগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তৃতীয় আইন ছিল একটি কমিটি গঠন করবেন যারা সব সময় গোপনে বাজারে ঘুরে বেড়াবেন এবং সব কিছু তদারকি করবেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন। যদি কোনো অন্যায় পাওয়া যায়, তাহলে সেই অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে শাস্তি দেওয়া হবে। ইবনে তাহির এবং তার সহযোগীরা সবাই গ্রেফতার হয়ে অন্ধকার কুঠুরিতে বন্দী ছিল। তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তাদের পরিবারের সবাই অপমানিত হয়েছিল শহরের সমস্ত মানুষের কাছে। গমের দোকানদারদেরও একই পরিণতি হয়েছিল, যারা প্রতারণা করেছিল। কিন্তু খলিফার শাস্তি ছিল শুধু বাহ্যিক নয়, এটি ছিল একটা বার্তা, একটা মূর্তিমান শিক্ষা যা প্রতিটি আসন্ন প্রজন্মের জন্য গেঁথে রেখেছিল। শাস্তি পেয়েছিল ক্ষমতার অপব্যবহারকারীরা, লোভ এবং মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল যারা। রমজানের বাকি দিনগুলিতে বাগদাদে একটা নতুন পরিবর্তন আসে। দাম নেমে আসে স্বাভাবিক পর্যায়ে। অনেক গরিব মানুষ এখন নিয়মিত খেজুর এবং রুটি খেতে পারে। মারা তাদের সন্তানদের প্রশ্ন করে, বেটা, আজ বলো তোমরা কি কি খাবার খাবে? এবং এখন উত্তর দিতে পারে আত্মবিশ্বাসের সাথে, যা মনের ভিতর থেকে আনন্দ বয়ে আনে। খলিফার এই কাজ জাঁকিয়ে বসেছিল বাগদাদের সাধারণ মানুষের মনে। তারা বুঝেছিল যে একজন ন্যায়পরায়ণ শাসক আছেন তাদের জন্য, যিনি এমনকি ছদ্মবেশে ঘুরে তাদের কথা শোনেন, তাদের খোঁজ রাখেন। কয়েক সপ্তাহ পর হাজারো মানুষ খলিফার প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল এবং তাদের অভিজ্ঞতা বলছিল কিভাবে এই রমজান তাদের জীবন বদলে দিয়েছে। একটি ভিখারি বলেছিলেন, হে মহান খলিফা, হে ন্যায় শাসক, আপনি যখন আমাদের বাজারে ঘুরছিলেন একজন সাধারণ ভিখারির মতো। আমরা জানতাম না যে আপনি মহান খলিফা, কিন্তু আপনি দেখেছেন আমাদের দুঃখ, আপনি শুনেছেন আমাদের কান্না। এটি একটি সাধারণ রাজকীয় অঙ্গভঙ্গি নয়, এটি প্রমাণ করে যে আপনি আমাদের জন্য সত্যিকারের শাসক। এই ঘটনার বছরের পর বছর পার হয়ে গিয়েছিল। যখন আমার আল মানসুর মহান শাসক তিনি আর জীবিত ছিলেন না, এই গল্পটি বাগদাদের মানুষের মুখে মুখে থাকা শুরু করেছিল। প্রতিটি রমজানে মারা তাদের সন্তানদের এই মহান শাসকের ছদ্মবেশে রাজ্য ভ্রমণের কথা, প্রজাদের দুঃখ কষ্ট শোনার কথা, তারপর তার ন্যায় বিচার করার কথাগুলো শোনাত। রমজান মাসে অনেক দেশেই সকল পণ্যকে প্রজাদের হাতের নাগালে এনে দেওয়ার চেষ্টা করে সেই দেশের ঊর্ধ্বতররা, কিন্তু আমাদের দেশে তার চিত্র একেবারেই ভিন্ন। ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ক্ষমতাধররা বাজার সিন্ডিকেট করে সকল প্রকার পণ্যের মূল্য বাড়ায়, যা সাধারণ নাগরিকদের পক্ষে ক্রয় করা সম্ভব হয়ে ওঠে না। এই রমজান মাসে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমাদের পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন।
আপনার যদি আমাদের এই গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান।